আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আমরা সবাই করে থাকি। আজকে আমি যে প্রসেসে রান্নাটা করেছি সেইভাবে তোমরা যদি রান্নাটা করো তাহলে তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা একদম খেতে হবে অনুষ্ঠান বাড়ির মতো, আর মুখে তোমাদের লেগে থাকবে। তা রান্নাটা তোমরা দেখে নাও, আর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই প্রসেসে রান্নাটা করবে। দেখো এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, এখানে আমি অর্ধেক মাছের মাথা নিয়েছি, আর মাছের মাথার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর ওই পাশে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। আর দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছের মাথাটা তেলে ছেড়ে দেবো। তেলে ছেড়ে দিয়ে আমি মাছের মাথাটা উল্টে দেব। আর মাছের মাথাটা কিন্তু আমাদের ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। যদি মাছের মাথা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারিতে আঁশটানি গন্ধ উঠবে, সেই জন্য মাছের মাথাটা ভেজে নিতে হবে। দেখো আমার মাছের মাথাটা এখানে ভাজা হয়েও গেছে। এবারে আমি মাছের মাথাটা তুলে নিলাম। আর এবারে ওই মাছ ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দেব কালো জিরে। কালো জিরে দিয়ে তোমরা কে কে বাঁধাকপি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা সাধারণত সবাই জিরে ফোড়ন দিয়েই বাঁধাকপি রান্না করি, কিন্তু আজকে আমি কালো জিরে দিয়ে রান্না করছি। আর তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। এবারে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, যখন আমার 50%-এর মতো পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু কাটা দিয়ে দেবো। আমি আলুটা কেটে রেখেছি, সেই কাটা আলুটা আমি দিয়ে দেবো। আর এবারে পেঁয়াজের সঙ্গে আমার আলুটাও ভাজা হবে। আর যদি আমি পেঁয়াজটা আরও বেশি ভাজতাম তাহলে আমার আলু ভাজার সময় পেঁয়াজটা পুড়ে যেত, যার জন্য আমি অর্ধেক পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেশি লাল করে পেঁয়াজটা ভাজিনি। এবারে দেখো আমি আলুটা ভাজছি। এবারে আলুর ভাজার সাথে সাথেই আমি এরপর দিয়ে দেবো আলুটা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি বড় সাইজের, টমেটোটা আমি দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে আবার নেড়ে নেব, আমার টমেটোটাও যাতে একটু গলে যায়। আর এবারে আমি এই টমেটোটা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা ইউজ করবে। এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে ইউজ করব, কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। আর এরপর আমি এখানে দিলাম আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজের সঙ্গে যাতে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও আমাদের নরম হয়ে যায়। এইভাবে কয়েকটা স্টেপ ফলো করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। তা দেখো আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথেই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি রঙের জন্য, না হলে দেখতে ভালো হবে না। তা প্রথমে তো আগে দেখতে ভালো, তাই না? সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেখো আমার আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এটা আমি ভাজা মশলার গুঁড়োটা করেই রেখেছিলাম আগে। এটা আমি করেছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা, এগুলো শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এবারে দেখো আমার মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবারে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর খেয়াল রাখবে বাঁধাকপিটা যত ঝিরিঝিরি করে কুচোতে পারো তত কিন্তু ভালো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো বাঁধাকপিটা দিয়ে আমি এবারে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এখনও কিন্তু নুন দিইনি। বাঁধাকপিটা নাড়াচাড়া করে এবারে আমি পরিমাণ মতো নুন আর চিনিটা এর মধ্যে অ্যাড করে দেবো। চিনিটা আমি এখানে দেবো, অনেকেই হয়তো মাছের মাথা দেওয়ার জন্য চিনি হয়তো দিতে চাইবে না, তারা স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো যে চিনিটা অতি অবশ্যই দিও। চিনি না দিলে কিন্তু তরকারির টেস্ট সেভাবে আসবে না, কারণ মিষ্টি দিলেই তবেই নুন মিষ্টি ঝাল সব কিছুর ব্যালেন্স হয়, তাই চিনিটা দিও। এবারে দেখো নুন মিষ্টি দিয়ে আমি ঢেকে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করে রান্নাটা করব, যাতে আমাদের বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়। কারণ এখন অসময়ের বাঁধাকপি আর সেদ্ধ হতে বেশ সময় লাগে,
তা অনেকে তো সেদ্ধ করেই রান্না করে, আমি কিন্তু সেটা করি না। এই দেখো বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে, আর এইভাবে ওই জলেই আমার বাঁধাকপিটা রান্না হবে, আমি এক্সট্রা করে কোনো জল দেব না। এই দেখো আবার 5 মিনিট পর আমি খুলে নিয়েছি, আবার খুলে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি বাঁধাকপিটা। এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, কাতলা মাছের মাথা, সেটা আমি ভেঙে নিয়েছি। আর এবারে এই মাছের মাথাটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপির সঙ্গে দিয়ে আবার ভালোভাবে তরকারির সাথে এটা আমি মিশিয়ে নেবো মাছের মাথাটা। তারপর আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি কিন্তু 4-5 বার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করেছি। তোমরাও কিন্তু সেভাবেই করবে। এখানে দেখো আমার রান্নাটা মোটামুটি হয়েই এসছে। আর এবারে দেখো আমি আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আমার দেখো এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, আর জোরে করে ভালোভাবে আমি একটু ঘেঁটে নেবো তরকারিটা। দেখবে ঘাঁটা ঘাঁটা হলে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো লাগে। তাই এইভাবে রান্নাটা করে এই দেখো আমার একদম নেড়ে একদম শুকিয়েও নিয়েছি, আর আমার বাঁধাকপি পুরো রেডি। এ দেখো আমার বাঁধাকপির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।